হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আগের ক্লাসে আমরা কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ, তাদের সম্পর্ক এগুলো বলেছিলাম। সঙ্গে আমরা অতি সংক্ষিপ্ত কিছু প্রবলেমের আমরা সমাধান করেছিলাম। তো আজকে অতি সংক্ষিপ্তর মধ্যেই কিছু সত্য মিথ্যা, শূন্যস্থান পূরণ এগুলো আছে, এগুলো করব। তার সঙ্গে আমরা সংক্ষিপ্ত এবং রচনাধর্মীতে কিছু যাব। তো দেখো, আমরা প্রথমেই আসি সত্য মিথ্যা 14 বি একে। দেখো, এক একটা বলা আছে, এই চিত্রটা দেওয়া আছে, এই চিত্রটা দেওয়া আছে ও বৃত্তের কেন্দ্র। তাহলে এ ও বি সমান 2AC, এটা সত্য কি মিথ্যা এটা আমাকে বলতে হবে, সত্য না মিথ্যা। ঠিক আছে? তো দেখো, এই ছবিটা আমরা জানি একটা, এই যে কেন্দ্র, যে কেন্দ্রস্থ যে কোণটা, সেটা এর যদি আমি পি নাম দিই, তাহলে এপিবি চাপের উপর অবস্থিত এই কেন্দ্রস্থ কোণটা এপিবি চাপ দ্বারা তৈরি। আবার দেখো, এই যে বৃত্তস্থ কোণটা তৈরি হয়েছে, এখানে বলেছে তো এও বি সমান এসিডি। এই যে এসিডি যে কোণটা হয়েছে, সেটা এপিবি চাপ দ্বারা নয়, এটা এপিডি চাপ দ্বারা উৎপন্ন। তো দেখো, যেহেতু একই চাপের নয়, তাহলে সেহেতু বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের ডবল হবে না, অর্থাৎ এও বি নট ইকুয়াল টু এসিডি হবে না। যদি এটা ডিটা এই বি এর কাছে বি হতো তাহলে হতো, যেহেতু এটা একই চাপে নয় তাই এটা হবে না। ঠিক আছে? তাহলে এটা হবে মিথ্যা, একই চাপের দ্বারা গঠিত নয়, এটাই অ্যান্সারটা। ঠিক আছে? 2 নম্বর বলেছে, দেখো, এবিসি ত্রিভুজাকার ক্ষেত্রের ভিতর ও একটি বিন্দু এমনভাবে অবস্থিত যাতে ও এ সমান ওবি হয় আর এ ও বি সমান 2ACB হয়। তাহলে ও বিন্দুকে কেন্দ্র করে ও দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে বৃত্ত অঙ্কন করলে সি বিন্দুর বৃত্তের উপরে অবস্থিত হবে। তো দেখো, আমরা একটা ত্রিভুজাকার ক্ষেত্র নিয়েছি, ও একটা বিন্দু নিয়েছি ত্রিভুজের ভিতর। কীরকম বিন্দু? না, ও এ সমান ওবি হয়। তাহলে দেখো, এই ও এ সমান যেহেতু ওবি, তাহলে ওকে কেন্দ্র করে ও এ ব্যাসার্ধ নিয়ে যদি আমি একটা বৃত্ত অঙ্কন করি, তাহলে নিশ্চয়ই সেটা বি দিয়ে যাবে, যেহেতু ও এ সমান ওবি। তাহলে ওই বৃত্তটা যদি আমি ড্র করি, তাহলে দেখো ছবিটা এরকম হবে। এই ছবিটা এরকম, ওকে কেন্দ্র করে ও এ ব্যাসার্ধের দৈর্ঘ্য নিয়ে আমি একটা বৃত্ত এঁকেছি। তাহলে এইটা হয়ে গেল ওই বৃত্তটার এই চাপের উপর একটা কেন্দ্রস্থ কোণ। ঠিক আছে? আবার বলা আছে, দেখো, এ ও বি সমান 2ACB। এটা তাহলে যেহেতু এটা কেন্দ্রস্থ কোণ হয়ে গেছে, তাহলে কেন্দ্রস্থ কোণ কখন, এই যে এ ও বিটা কখন 2ACBর সমান হবে? যদি সেটা সিটা বৃত্তের ওপর থাকে, অর্থাৎ বৃত্তস্থ কোণ যদি হয় একই চাপের উপরেই, তবেই এ ও বিটা 2ACBর সঙ্গে সমান হয়। যেহেতু এটা বলা আছে, সেহেতু এটা কেন্দ্রস্থ, এটা যেমন কেন্দ্রস্থ কোণ, তাহলে এটা অতি অবশ্যই বৃত্তস্থ কোণ হতে হবে, নাহলে এই সম্পর্কটা হবে না। ঠিক আছে? তাহলে যদি বৃত্তস্থ কোণ এসিবি হয়, তাহলে সিটা অতি অবশ্যই বৃত্তটার উপরে আছে। তো সিটা সত্য। ঠিক আছে? সত্য হবে, সিটা বৃত্তের উপরে থাকবে। এরপর আসি, দেখো, শূন্যস্থান পূরণ। তো দেখো, একই চাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কী হয়? তো দেখো, আমরা জানি কেন্দ্রস্থ কোণ যদি এ ও বি হয় আর বৃত্তস্থ কোণ যদি এসিবি হয় একই চাপের উপর, তাহলে এ ও বি সমান 2ACB হয়। তাহলে বৃত্তস্থ কোণটা কী হবে? এসিবিটা বৃত্তস্থ কোণ, তাহলে বৃত্তস্থ কোণ হবে কেন্দ্রস্থ কোণের অর্ধেক। বৃত্তস্থ কোণ হবে কেন্দ্রস্থ কোণের অর্ধেক। নেক্সট 2 নম্বর বলা আছে, দেখো, ও কেন্দ্রবৃত্তে এ বি সমান এসি দুটি জায়ের দৈর্ঘ্য সমান এপিবি আর এ কিউসি যদি বৃত্তস্থ কোণ হয়, তাহলে কোণ দুটির মান কত? তো আমি ছবিটা এঁকেছি, দেখো, এই দেখো, এবি আর এসি দুটো যা নিয়েছি, এবি আর এসি দুটো সমান যা নিয়েছি, এপিবি একটা বৃত্তস্থ কোণ, এই যে বৃত্তস্থ কোণ একটা, আর এ কিউসি একটা বৃত্তস্থ কোণ। ঠিক আছে? তাহলে এই দুটো কোণের কি হবে? তো দেখো, আমি করেছি, দেখো, এটা করার জন্য আমাকে একটু ওএ, ওবি, ওসি এই তিনটা একটু যোগ করতে হবে। আমি যোগ করেছি, দেখো, ওএ, ওবি, ওসি যোগ করেছি। তাহলে এই যে এ ও বি আর এ ও সি কীরকম ত্রিভুজ? দেখো, এই যেহেতু এই ওএ, ওবি, ওসি একটা বৃত্তেরই ব্যাসার্ধ, তাহলে ওএ সমান ওবি সমান ওসি। আবার দেখো, এই এবি সমান এসি, দুটো যা তো সমান, এই জাটা সমান, অর্থাৎ
ত্রিভুজের সর্বসম হয়ে যাচ্ছে। সর্বসম মানে এই কোণগুলো, এই যে কেন্দ্রস্থ কোণটা সমান হবে, অর্থাৎ যা দুটো সমান হলে কেন্দ্রে তারা সমান কোণ উৎপন্ন করে, এটাও মাথায় রাখবে। এই যা দুটো সমান কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে, তাহলে এও বিটা এও সি এর সঙ্গে সমান হবে। আবার দেখো এই যে এ পি, আমি যদি পি নাম দিই, এ পি বি চাপের উপর এও বিটা কেন্দ্রস্থ কোণ, আর এ পি বি এটা পি দিয়েছি একবার, তাহলে এটা এস দিয়ে দাও। তাহলে এ এস বি চাপের উপর চাপ দ্বারা তৈরি এও বিটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর এ পি বিটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে আমরা সম্পর্ক জানি এও বিটা হবে সমান 2 এপিবি, এও বি সমান 2 এপিবি। আবার দেখো এটা টি নাম যদি দিই, তাহলে এটিসি চাপ দ্বারা তৈরি কেন্দ্রস্থ কোণ হচ্ছে এও সি, আর বৃত্তস্থ কোণ হচ্ছে এ কিউ সি। তাহলে দেখো এও সি সমান 2 এ কিউ সি লিখেছি। আবার যেহেতু এও বি সমান এও সি, তাহলে এই দুটো সমান হবে 2 এপিবি সমান 2 এ কিউ সি করেছি, 2 2 কেটে গেল, এপিবি সমান এ কিউ সি সমান হলো, অ্যান্সারটা হবে সমান। এটা আমি প্রমাণটা করে দেখিয়ে দিলাম। এই যদি দুটো যা সমান হয় তাহলে তাদের দ্বারা তাহলে বৃত্তস্থ কোণগুলো সমান হবে। ঠিক আছে, প্রমাণটা আমি করে দেখালাম। নেক্সট দেখো, বলেছে একটি সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র ও যে কোনো একটি বাহু দ্বারা উৎপন্ন সম্মুখ কেন্দ্রস্থ কোণের মান কত। দেখো একটা সমবাহু ত্রিভুজ এবিসি, একটা সমবাহু ত্রিভুজ, তার পরিকেন্দ্র হচ্ছে এটা, কেন্দ্রটা আমি নাম দিলাম ও। আমাকে দেখাতে বলেছে যে কোনো একটি বাহু দ্বারা উৎপন্ন যে কোনো একটা বাহু দ্বারা, আমি ধরে নিচ্ছি এই বাহু এবি বাহু দ্বারা, তাহলে এবি বাহু দ্বারা কেন্দ্রে উৎপন্ন সম্মুখ কোণ হচ্ছে এও বি। এটা ছবিটা দেখে বুঝতে পারলাম এও বিও যুক্ত করেছি, তাহলে এও বিটা কেন্দ্রস্থ কোণ হয়ে গেল এবি বাহু দ্বারা। তাহলে আমরা কি জানি, এটা যদি কেন্দ্রস্থ হয় তাহলে এটা বৃত্তস্থ, তাহলে বৃত্তস্থের ডবল হয়, তাহলে এও বিটা হবে 2 এসি বির সঙ্গে সমান। আবার দেখো যেহেতু সমবাহু ত্রিভুজে প্রত্যেকটি কোণে 60 ডিগ্রি 60 ডিগ্রি, তাহলে এটা হবে 60 ডিগ্রি। এটা 60 ডিগ্রি হলে কত, এটা 60-এর ডবল হবে 120। দেখো এও বিটা সমান 2 এসিবি। আবার যেহেতু সমবাহু, তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ 60 হয়, তাহলে এসিবিটা 60 হবে, তাহলে 2 × 60 সমান 120 ডিগ্রি। ঠিক আছে, এখানে লিখে দেবে যেহেতু এসিবিটা 60 ডিগ্রি সমবাহু ত্রিভুজের জন্য। নেক্সট আমরা দেখো সংক্ষিপ্ততে আসি। এবার আসি দেখো 15 অঙ্ক সংক্ষিপ্ত। ও একটা কেন্দ্রীয় বৃত্ত দেওয়া আছে, ও এ বিটা 30 ডিগ্রি, এবিসিটা 120, বিসি ওটা ওয়াই, সিও এটা এক্স। তাহলে এক্স ওয়াইয়ের মান কত, ছবি দেওয়া আছে। দেখো ছবি দেওয়া আছে, তো দেখো এই যে এ পি বি, এখানে পি নামটা দেওয়া ছিল না, মানে পি নামটা দিয়েছি। এই যে এ পি বি এপিসি চাপের দ্বারা তৈরি কেন্দ্রস্থ কোণ হচ্ছে এটা, আর একই চাপের দ্বারা বৃত্তস্থ কোণ হচ্ছে এটা এবিসি। এটাকে আমরা কি বলবো, প্রবৃদ্ধ এওসি, আর এটা তো এবিসি। তাহলে এপিবি চাপের উপর, একই চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের ডবল হয়। তো দেখো তাহলে আমি কি লিখতে পারি, তাহলে প্রবৃদ্ধ এওসিটা কত হবে, এটা যদি প্রবৃদ্ধ এওসি হয় আর এটা যদি এক্স দেওয়া আছে, তাহলে এটা কত হবে, যদি প্রবৃদ্ধ টোটালটা 360, তাহলে এটা কত হবে 360 মাইনাস এক্স। তাহলে এটা প্রবৃদ্ধ এওসিটা পেয়ে যাবো। তাহলে আমরা এপিসি চাপের উপর চাপ দ্বারা তৈরি কেন্দ্রস্থ কোণ, এটা এই চাপটা দ্বারা তৈরি কেন্দ্রস্থ কোণ এটা, বৃত্তস্থ কোণ এটা, তাহলে কত হবে, তাহলে প্রবৃদ্ধ এওসি সমান 2 এবিসি, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের ডবল হয়, তাহলে 360 মাইনাস এক্স সমান 2 × 120 এবিসির মানটা বলা আছে, 240। তাহলে এক্স ক্যালকুলেশন করলাম, এক্স সমান 360 মাইনাস 240 অর্থাৎ 120, এক্সটা হয়ে গেলো 120। আবার দেখো এক্সটা পেয়ে গেলাম, আর এটা চতুর্ভুজ, চারটা কোণের সমষ্টি 360, তাহলে 3টা পেয়ে গেছি, তাহলে ওয়াইটা পেয়ে যাবো। তো দেখো এক্স প্লাস ওয়াই প্লাস 30 প্লাস 120 সমান 360, অর্থাৎ ক্যালকুলেশন করেছি 120 প্লাস ওয়াই প্লাস 150 সমান 360, অর্থাৎ ওয়াই সমান ক্যালকুলেশন করার পর পেয়েছি 90। ঠিক আছে, তো তোমরা এইভাবে করবে। যদি বৃত্তস্থ কোণ থাকে, দেখো আমাকে এটা এক্সটা বের করতে হবে, এটা বৃত্তস্থ কোণ, তাহলে এর করসপন্ডিং একই চাপের উপর যে
কেন্দ্রস্থ কোণ সেটা আমাকে খুঁজে বের করতে হবে। তো এটা কেন্দ্রস্থ কোণ একই চাপের দ্বারা তৈরি, তো সেগুলো আমাকে খুঁজতে হবে। অঙ্কগুলো দেখলে বুঝতে পারবে, তোমরা অঙ্কগুলো একটু ফলো করো, দেখো কোনো সমস্যা হবে না। 2 নম্বরটা বাড়িতে করবে, আমি 3 নম্বরটা করছি। ও কেন্দ্রীয় বৃত্তের ওপর ABC 3টা বিন্দু এমনভাবে অবস্থিত যাতে করে এ ও সিবি একটা সামান্তরিক হয়। তাহলে এ ও সিটা কত? এ দেখো ছবি, ও এ বিসি একটা সামান্তরিক, ছবিটা এঁকেছি দেখো। তাহলে আমাকে এটা বের করতে হবে, এ ও সি। আমরা জানি সামান্তরিকের বিপরীত কোণ দুটো হয় সমান, অর্থাৎ এই কোণটা সমান, এই কোণটা আমরা বলতে পারবো সামান্তরিকের। তাহলে এই কোণটা যদি, এই দুটো কোণ যদি সমান হয়, তাহলে এর যে কেন্দ্র, এটা যদি বৃত্তস্থ কোণ আমরা ধরি, তাহলে এই বৃত্তস্থ কোণটা কোন চাপের উপর? বৃত্তস্থ কোণটা হচ্ছে, এটা আমি যদি ডি নাম দিই, এডিসি চাপ দ্বারা তৈরি বৃত্তস্থ কোণ হচ্ছে এবিসি, আর ওই একই চাপ দ্বারা কেন্দ্রস্থ কোণ হচ্ছে এই এও। এটা কি বলবো? এটা যদি এওসি ধরা হয়, তাহলে এটা প্রবৃদ্ধ এওসি। তাহলে কি? তাহলে কেন্দ্রস্থ কোণ আবার বৃত্তস্থ কোণের ডবল হয়। তার মানে কি, এটা যদি এওসি হয়, তাহলে প্রবৃদ্ধ এওসি কত? টোটালটা 360, তাহলে প্রবৃদ্ধ এওসিটা হবে 360 মাইনাস এটা এওসি। তো দেখো আমরা প্রবৃদ্ধ এওসিটা লিখেছি 360 মাইনাস এওসি। তাহলে যেহেতু একই চাপ এডিসির সম্মুখ কোণ হচ্ছে প্রবৃদ্ধ এওসি, আর বৃত্তস্থ কোণ এটা সম্মুখ, এটা কেন্দ্রস্থ কোণ হবে, সম্মুখ কেন্দ্রস্থ কোণ। সম্মুখটা কোনো অসুবিধা নেই থাকলেও, কেন্দ্রস্থ কোণ হচ্ছে প্রবৃদ্ধ এওসি আর বৃত্তস্থ কোণ হচ্ছে এবিসি। তাহলে প্রবৃদ্ধ এওসি সমান কত? এই যে এইটা সমান, এটা প্রবৃদ্ধ এওসি সমান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের ডবল, তাহলে এইটা সমান 2 এবিসি। তাহলে প্রবৃদ্ধ এওসির মানটা বসে 360 মাইনাস এওসি সমান 2 এবিসি মানে কত? আবার এবিসি যেহেতু সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান হয়, তাহলে এবিসির মানটা এওসির সঙ্গে সমান, তাহলে সেই এওসি করে দিয়েছি। তাহলে এটা এওসিটা দিকে নিয়ে এসেছি, 3 এওসি সমান 360, অর্থাৎ এওসি সমান 360/3, অর্থাৎ 120। এখানে লিখে দিয়েছি দেখো, যে ব্যবহার করলাম এবিসি সমান এওসি, কারণ ও এ বিসিটা সামান্তরিক। ঠিক আছে, এটা দেখো। নেক্সট দেখো এবিসি 4 নম্বর অঙ্ক। এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ও, মানে পরিকেন্দ্রটাও এবিসিটা 120 বলা আছে, বৃত্তের ব্যাসার্ধ 5 হলে 5 সেন্টিমিটার হলে এবিটা কত? ছবিটা এঁকেছি দেখো, ছবিটা এঁকেছি দেখো। এটা যেহেতু স্থূলকোণী, তাই পরিকেন্দ্রটা যেটা ওটা বাইরে থাকবে ত্রিভুজটার। তো দেখো আমরা ওএ আর ও সি যুক্ত করলাম, ওএ আর ওবি যুক্ত করলাম। তো দেখো আবার আমরা জানি আগে বৃত্তের যে উপপাদ্যগুলো করেছিলাম 3 নম্বর চ্যাপ্টারে, তো সেখানে আমরা জানি যদি দুটো যা সমান হয়, অর্থাৎ এবি আর বিসি যদি সমান যা হয়, এই দুটো যা বিএ আর বিসি, তাহলে তাদের যে বি কোণের যে সমদ্বিখণ্ডক, সেই সমদ্বিখণ্ডক হয় কেন্দ্রগামী। অর্থাৎ এইটা 120 আছে, 120 যে সমদ্বিখণ্ডক, তাহলে 60 হবে, তাহলে কেন্দ্রগামী হবে, তাহলে এটা 60, এটা 60। আবার দেখো ও এ বি, এই যে ত্রিভুজটা ও এ সমান ওবি, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ও এ সমান যদি ওবি হয়, তাহলে এই যে সমান যে দুটো বাহু, তার যে অপর যে বাহুর সঙ্গে যে কোণটা করেছে 3 নম্বর বাহু সমান হবে। তাহলে এটা কত? এটা যদি 60 হয়, এটাও 60। যদি এটা 60 হয়, 60 60 120, তাহলে এটা কত? এটাও 60। অর্থাৎ সমবাহু মানে কি 3টা বাহুই সমান, অর্থাৎ ব্যাসার্ধ যদি 5 হয়, তাহলে এবিটাও 5 সেন্টিমিটার, এবি সমান বিসি সমান 5 সেন্টিমিটার, সেটাই লেখা আছে দেখো। বিএ সমান বিসি আর এবিসি কোণের সমদ্বিখণ্ডক কেন্দ্রগামী, ওএ ওবি যুক্ত করা হলো, ও এ বি এর ওই সমান ওবি একই বৃত্তের ব্যাসার্ধ, ও এ বি সমদ্বিবাহু, তাহলে ও এ বি সমান ওবি এ সমান 60, তাহলে এ ওবিটা হবে 60, অর্থাৎ ত্রিভুজ এ ওবি সমবাহু, অর্থাৎ কি, অর্থাৎ সমবাহু হলে 3টা বাহু সমান, অর্থাৎ এবি সমান 5 সেন্টিমিটার, ও এর সঙ্গে সমান। ঠিক আছে, 5 নম্বর প্রবলেমটা দেখো। এ ও বি কেন্দ্রীয় বৃত্তদ্বয় সি এবং ডি বিন্দুতে ছেদ করে এ কেন্দ্রীয় বৃত্তের উপর অপর বৃত্তের কেন্দ্র অবস্থিত, সি কিউডিটা 70 ডিগ্রি হলে সিপিডির মান কত? ছবি পাশে এঁকে দেওয়া আছে দেখো, আমি খাতাতে ছবিটা এঁকেছি। ঠিক আছে, তো দেখো কীভাবে করতে হয়। দেখো প্রবলেমটা করার জন্য আমাকে সিবি, এই যে সিবি আর ডিবি যুক্ত করতে হবে, সিএ আর ডিএ যুক্ত করতে হবে। আমি স্কেলের সাহায্যে যুক্ত করছি। দেখো এই যে এই বৃত্তটা, এখানে সি কিউ ডিটা দেওয়া আছে, তো এটা 70 ডিগ্রি বলা আছে,
তাহলে এই বৃত্তটার ক্ষেত্রে এই যে চাপ, আমি এখানে একটা ই নাম দিয়েছি, একটা বিন্দু বৃত্তটার উপর এখানে বিন্দু ই নাম দিয়েছি, আর এখানে এই যে বৃত্তটা আছে তার উপরে এখানে একটা বিন্দু এফ নাম দিয়েছি। তাহলে সিইডি যে চাপটা আছে বৃত্তচাপ দ্বারা, তার দ্বারা তৈরি কেন্দ্রস্থ কোণ কোনটা? এটা কেন্দ্রস্থ কোণ। বৃত্তস্থ কোণ কোনটা? এটা। এই এই বৃত্তটার ক্ষেত্রে সিইডি চাপের ওপর চাপ দ্বারা তৈরি কেন্দ্রস্থ কোণ হচ্ছে সিবিডি, আর বৃত্তস্থ কোণ হচ্ছে সিকিউডি। আবার কেন্দ্রস্থ কোণ হয় বৃত্তস্থ কোণের ডবল, আমরা সেটাই লিখেছি দেখো। তাহলে সিইডি বৃত্তচাপের দ্বারা কেন্দ্রস্থ কোণ হচ্ছে সিবিডি, আর বৃত্তস্থ কোণ হচ্ছে সিকিউডি। তাহলে সিবিডি সমান 2 ইন্টু সিকিউডি, অর্থাৎ 2 ইন্টু 70 সমান 140। আবার দেখো এই বৃত্তটার ক্ষেত্রে আমি যদি এই চাপটা নিই, এই চাপটা সিএফডি চাপটা নিই, তাহলে তার বৃত্তস্থ কোণ কোনটা হবে? এই চাপ দ্বারা উৎপন্ন বৃত্তস্থ কোণ হচ্ছে এটা সিবিডি, আর কেন্দ্রস্থ কোণ কোনটা? এটা প্রবৃদ্ধ সিএডি। প্রবৃদ্ধ সিএডি হচ্ছে কেন্দ্রস্থ, আর সিবিডিটা হচ্ছে বৃত্তস্থ। তো দেখো একই সম্পর্ক, সিএফডি বৃত্তচাপের দ্বারা কেন্দ্রস্থ কোণ হচ্ছে প্রবৃদ্ধ সিএডি, আর বৃত্তস্থ হচ্ছে সিবিডি। তাহলে প্রবৃদ্ধ সিএডি সমান 2 ইন্টু সিবিডি। আবার সিবিডির মানটা এখানে আছে দেখো, 140 বসিয়ে দিয়েছি, 2 ইন্টু 140 সমান 280। তাহলে এটা প্রবৃদ্ধ সিএডি পেয়েছি, অর্থাৎ এই কোণটা পেয়েছি। এই কোণটা পেলে আমি 360 থেকে এটা বাদ দিলে এইটা পেয়ে যাবো সিএডিটা। তাহলে সিএডি সমান কত? 360 মানে 280, অর্থাৎ 80 ডিগ্রি। অর্থাৎ আমরা পেয়ে গেলাম এইটা সিএডিটা 80। আবার দেখো যদি এই বৃত্তটার ক্ষেত্রেই আমি যদি এই চাপটার উপর নিই, মানে অর্থাৎ সিবিডি চাপের উপর নিই, তাহলে এটা হবে কেন্দ্রস্থ কোণ, আর এটা হবে বৃত্তস্থ কোণ। একই চাপের দ্বারা তৈরি সিবিডি। তো দেখো এই সিবিডি বৃত্তচাপের দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ হচ্ছে সিএডি, আর বৃত্তস্থ কোণ হচ্ছে সিপিডি। তাহলে সিএডি সমান 2 ইন্টু সিপিডি। তাহলে সিপিডি সমান কত? হাফ অফ সিএডি। তাহলে হাফ অফ সিএডি হাফ অফ 80 সমান 40 ডিগ্রি। ঠিক আছে, এই প্রবলেমগুলো একটু ভাবলেই তোমরা প্রবলেমগুলো সবই করতে পারবে, কোনো অসুবিধা তোমাদের হবে না। ঠিক আছে।